নিউ ইয়র্কের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় এলাকা টাইম স্কোয়ারে বৃহস্পতিবার বিকেলে গুলির ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভাইরাল ভিডিও এবং প্রাথমিক পুলিশি তথ্য অনুযায়ী কয়েকজনের মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় অন্তত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সন্দেহভাজনদের পিছু ধাওয়া করে পুলিশ। আর এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে জননিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক শহর সাধারণত তার ব্যস্ততা, বৈচিত্র্য এবং প্রাণ চাঞ্চল্যের জন্যই পরিচিত। বিশেষ করে টাইম স্কোয়ারের মতো এলাকা প্রতিদিন হাজার হাজার পর্যটক, ব্যবসায়ী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দার পদচারণায় মুখর থাকে। আলো ঝলমলে এই এলাকা অনেকের কাছে নিউ ইয়র্কের প্রতীক। বৃহস্পতিবার বিকেলেও ছবিটা ছিল একই রকম। মানুষ ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল, কেউ ছবি তুলছিল, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরছিল। এলাকায় একদল তরুণকে ফুটবল খেলতেও দেখা যায়। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি একেবারে বদলে যায়। হঠাৎ একের পর এক গুলির শব্দ শোনা যায়। প্রথমে অনেকেই বুঝতে পারেননি, কিন্তু গুলির শব্দ বাড়তেই মানুষ চারিদিকে দৌড়তে শুরু করে। কেউ দোকানের ভেতরে আশ্রয় নেয়, কেউ মাটিতে শুয়ে পড়ে, আবার কেউ নিরাপদ স্থানের খোঁজে ছুটে যায়। একটি আনন্দময় বিকেল মুহূর্তের মধ্যে ভয় এবং বিশৃঙ্খলার রূপ নেয়। কি ঘটেছিল? প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় বিকেল প্রায় 3:40 নাগাদ পুলিশের বক্তব্য অনুযায়ী কয়েকজন ব্যক্তির মধ্যে সংঘর্ষ বা বিবাদের জেরে গুলি চালানোর ঘটনাটি ঘটে। ওয়েবক্যামের ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরা অন্তত 2 ব্যক্তি জনাকীর্ণ এলাকায় প্রবেশ করে। তারপর তাদের হাতে থাকা অস্ত্র থেকে গুলি ছোড়া হয় বলে মনে করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে যে গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সন্দেহভাজনদেরকে ধাওয়া করতে শুরু করে। এলাকায় আগে থেকে পুলিশের উপস্থিতি ছিল, ফলে প্রতিক্রিয়া জানাতে সময় লাগেনি। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার অবস্থা কিংবা আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। বর্তমান যুগে বড় কোনো ঘটনা ঘটলে তার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। টাইম স্কোয়ারের ঘটনাও তার ব্যতিক্রম নয়। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায় মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করেছে। ক্যাফে এবং রেস্তোরাঁয় অনেকেই বসে আছেন, পর্যটকেরা ছবি তুলছে, কিছু তরুণ ফুটবল খেলছে। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে মানুষ ছুটতে শুরু করে। পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ওঠেন। ভিডিওগুলোতে এই ঘটনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। যারা ঘটনাস্থলে ছিলেন না, তারাও ভিডিও দেখে বুঝতে পেরেছেন পরিস্থিতি ঠিক কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী ঘটনাস্থলের কাছেই একটি পুলিশ ভ্যান ছিল। গুলি চলার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেয়। তারা দ্রুত সন্দেহভাজনদের পিছু নেয় এবং আশেপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও করেন। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে প্রথম কয়েক মিনিট থাকে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি হামলাকারীকে থামানো না যায় তাহলে হতাহতের সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। গুলির ঘটনাটি এমন একটি সময় ঘটেছে যখন শহরে একটি বড় উদযাপনের অনুষ্ঠান হয়েছে। লোয়ার ম্যানহাটন NBA চ্যাম্পিয়নশিপ উপলক্ষে একটি বিজয় প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। এই ধরনের অনুষ্ঠান সাধারণত লাখো মানুষের উপস্থিতি টানে। নিরাপত্তার জন্য প্রায় 10,000 পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এত বড় নিরাপত্তা ব্যবস্থার পরও কেন গুলির ঘটনা ঘটল, সেটি এখন আলোচনার কেন্দ্রে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বড় অনুষ্ঠান শেষে মানুষের ভিড় ছড়িয়ে পড়ার সময় ঝুঁকি তৈরি হয়, কারণ তখন সবাই একসঙ্গে বিভিন্ন দিকে যেতে থাকে এবং প্রত্যেক এলাকায় সমান নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। টাইম স্কোয়ার কেন এত গুরুত্বপূর্ণ? টাইম স্কোয়ার শুধু নিউ ইয়র্কের জন্য নয়, পুরো বিশ্বের অন্যতম পরিচিত নগর কেন্দ্র। প্রতিদিন এখানে বিপুল সংখ্যক পর্যটক আসে। নতুন বছরের কাউন্টডাউন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যবসায়িক প্রচারণা এবং বিনোদনমূলক কর্মকাণ্ড, সবকিছুর কেন্দ্রবিন্দু এই এলাকা। এই কারণে টাইম স্কোয়ারে যে কোনো নিরাপত্তার ঘটনা আন্তর্জাতিক গুরুত্ব পায়। একটি ছোট সংঘর্ষও এখানে বড় খবর হয়ে ওঠে, কারণ ঘটনাস্থলে সাধারণত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ নিউ ইয়র্ক ভ্রমণে আসেন। তাদের অনেকেই ভ্রমণ তালিকায় প্রবেশের প্রথম দিকে থাকে টাইম স্কোয়ার।
এলাকায় গুলির ঘটনা ঘটলে পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। Somebody got shot. Did? Guys, stay on the sidewalk. No, no, no. অনেকেই প্রশ্ন করতে পারেন এলাকা কতটা নিরাপদ, ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটতে পারে কি, পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কিনা। তবে পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন একটি ঘটনা দীর্ঘমেয়াদে পর্যটন খাতে বড় ক্ষতি নাও করতে পারে। যদি কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং নিরাপত্তা জোরদার করে। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, টোকিও কিংবা অন্যান্য মহানগরে প্রতিদিন লাখো লাখো মানুষের সমাগম ঘটে। এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জটিল কাজ। শহরের নিরাপত্তা ব্যবস্থার সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ, বড় ভিড়ের মধ্যে সন্দেহভাজনকে চিহ্নিত করা কঠিন। ঘটনা ঘটার পর কয়েক মিনিটের মধ্যেই ব্যবস্থা নিতে হয়। সিসিটিভি, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং রিয়েল টাইম নজরদারি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণ মানুষ কিভাবে জরুরি পরিস্থিতিতে আচরণ করবে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী প্রথমেই অনেকে বুঝতে পারেননি যে গুলির শব্দ শুনছেন। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো উদযাপনের অংশ বা অন্য কোনো শব্দ। কিন্তু মানুষ দৌড়াতে শুরু করলে পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে লোকজন চিৎকার করছিল, শিশুসহ পরিবারগুলো দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল। কেউ দোকানের ভেতরে আশ্রয় নেয়, কেউ মাটিতে শুয়ে পড়ে। এই ধরনের অভিজ্ঞতা দীর্ঘমেয়াদে মানসিক চাপ তৈরি করতে পারে বলেই মনোবিজ্ঞানীরা মনে করছেন। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর কয়েকদিন আগেও টাইমস স্কোয়ারে গুলির একটি ঘটনা ঘটেছিল। এখানে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন বলে পুলিশ জানায়। অল্প সময়ের মধ্যে একই এলাকায় একাধিক সহিংস ঘটনার খবর সামনে আসে। যদিও প্রতিটি ঘটনার পেছনে কারণ ভিন্ন হতে পারে, তবু সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।